আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আজকে আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে থাকবে, আর অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবে। যারা নতুন এসেছো আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। গত কয়েকদিন থেকে আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না, আমার পারিবারিক কিছু ঝামেলার জন্য ব্যস্ততার কারণে দিতে পারছিলাম না। তবে চেষ্টা করি তার ফাঁকে ফাঁকেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। আমরা যেহেতু পৃথিবীর সেরা জীব মানুষ, তাই আমাদের উপরে ঝুট ঝামেলাগুলো অনেক বড় বড়ই আসে। আর যত বড়ই ঝামেলা আসুক না কেন, ধৈর্য আমাদের ধরতে হয়। ধৈর্যের ফল কিন্তু অনেকটাই ভালো হয়। আর এই মহৎ গুণ ধৈর্যটাই আল্লাহ তাআলা সবাইকে সমান দেয়নি। কাউকে হয়তো অনেকটাই বেশি দিয়েছে, আর কাউকে খুবই কম দিয়েছে। তাই আল্লাহর কাছে সবসময় চাই আল্লাহ যেন ধৈর্যটাকে আরও অনেক অনেক গুণ বাড়িয়ে দেয়। এদিকে আমি রাতের রান্নাবান্না করার জন্য মাটির চুলার কাছে চলে এসেছি। প্রায় সব কিছু রেডি করে নিয়েছি। আজকে আমি মাছ দিয়ে স্কোয়াশ রান্না করব। আসলে এই স্কোয়াশ ফলটা মানে সবজিটা, এটা এক এক জায়গার মানুষ এক এক নামে বলে, তবে আমাদের এখানকার লোকজন এটাকে স্কোয়াশ বলে। কিছুদিন আগে এক ইউটিউবার আপুর অনেক ঝামেলা হয়েছিল এই স্কোয়াশ নিয়ে। আপুটি ছাদ বাগানে স্কোয়াশ চাষ করেছিল, আর যেদিন স্কোয়াশ তুলতে গিয়ে এটার নাম বলেছিল এটা স্কোয়াশ, আপুর কমেন্ট বক্স প্রায় ভরেই গিয়েছিল। এক একজন এক এক মন্তব্য করছিল। কেউ বলছে এটার নাম জানে না, কেউ বলছে বলতে পারে না, বলতে আসছে। এক এক জায়গার মানুষ এক এক রকম নামও লিখেছে কমেন্ট বক্সে এসে। তবে আমাদের বোঝা উচিত একই জিনিসের নাম বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকম থাকতে পারে। যে যেটাই বলুক না কেন, আমাদের এখানে কিন্তু এটাকে স্কোয়াশই বলে থাকে। এই স্কোয়াশ রান্না করতে এসে আজকে অনেক কথাই বলে ফেললাম। ওদিকে আমি আগে থেকেই চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে পেঁয়াজ কাঁচামরিচ ভাজার জন্য দিয়ে দিয়েছিলাম। এরপর স্কোয়াশগুলো ভালোভাবে কেটে ধুয়ে কড়াইয়ে দিয়ে দিলাম। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সহ বিভিন্ন ধরনের মশলাও আমি দিয়ে দিলাম, যেগুলো আমি সাধারণত রান্নাবান্নায় ব্যবহার করে থাকি। আমরা যেহেতু গ্রামের মানুষ, আর গ্রামের মানুষ খুবই সাদামাটাভাবে জীবনযাপন করে থাকে, আর আমাদের রান্নাও খুবই সাধারণ। এই সাধারণ রান্নাবান্নাই আমার প্রিয় আপুরা অনেক বেশি পছন্দ করে থাকে। তাই তো বারবার চলে আসি একটা করে নতুন নতুন ভিডিও নিয়ে। এদিকে চুলায় তরকারিটা সব কিছু মশলা সহ নেড়েচেড়ে দিয়ে আমি ঢেকে দিয়েছি কিছু সময়ের জন্য। অপর দিকে আমি রসুন সহ জিরা শিলে বেটে নিচ্ছি। আমি যেই জায়গাটায় রান্না করি একদমই খোলা আকাশের নিচে। শীতের সময় এখানে রান্না করতে কিন্তু আমার অনেক বেশি ভালোই লাগে। এখানে সারাদিনই মিষ্টি রোদ থাকে, চারপাশে যেহেতু অনেক গাছপালা, তাই রান্না করতে বসে পাখির কিচিরমিচির ডাক শুনতে শুনতে আমার রান্না হয়ে যায়। এবার আমি বাটা মশলাগুলোও দিয়ে দিলাম তরকারিতে। তরকারিটা ভালোভাবে মশলা সহ নেড়ে চেড়ে দিলাম একটু। তরকারিতে যদিও আমি কোনো পানি দেইনি, আলাদাভাবে কোনো ঝোল দেইনি,
তারপরেও অনেকটা ঝোল উঠে গেছে, সেটাই আমি ভালোভাবে জাল করে এবার মাছগুলো উপরে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তরকারি প্রায় একদম সেদ্ধ হয়ে এসেছে সব কিছু। শেষের দিকে এসে আমি মাছগুলো দিয়ে দিলাম। আর কিছুটা সময় ধরে কয়েকটা মিনিট জাল দিয়ে আমি তরকারিটা নামাতে পারবো। ওপর দিকে আমি ধনেপাতা আগে থেকেই ধুয়ে কেটে রেখেছিলাম। কিছুটা সময় জাল করার পরে উপর দিয়ে সুন্দরভাবে ধনেপাতাগুলো ছিটিয়ে দিলাম একদমই শেষ পর্যায়ে। আল্লাহ হাফেজ।